আড়াল থেকে দুনিয়ার রানীর কাণ্ড দেখে সব সত্যিটা জেনে গেল দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানীকে প্রশ্ন করতে থাকে অনিশা, তোমার কাছে কোনো আইডি কার্ড আছে কি না, ভোটার কার্ড বা আধার কার্ড এরকম টাইপের কোনো জিনিস আছে? রানী তখন বলে, না আমার কাছে তো এইসব জিনিস নেই। আর এইসব কি, আপনি কি বলতে চাইছেন? তখনই অনিশা বলে, ও রিতম দা, এইরকমভাবে আইডি কার্ড না দেখে ওনাকে রাখাটা কি ঠিক হবে? আমার কিন্তু একদমই সেটা মনে হচ্ছে না। দেখো, বলা তো যায় না, তারপর যদি কোনো অঘটন ঘটে। কারণ আমি এনাকেই বলছি না যে ইনি এরকম টাইপের কিছু করতে পারে, কিন্তু আজকাল তো হামেশাই দেখা যায় যে ঘরে ঢুকিয়ে দিয়েছে এরকম টাইপের মহিলাদের, আর তারপরে এই মহিলাগুলোই রাত্রেবেলা দরজা খুলে সমস্ত ডাকাতদেরকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এটা তো হতেই পারে, তাই না? শুক্লা তখন বলে, অনিশা একদম ঠিক কথা বলেছে রিতম, এই সমস্ত মহিলাদেরকে তুই ঘরে ঢোকাস না, আর এর কাছে তো কোনো কার্ডই নেই। এরপরেই রিতম বলে, এই তোমার কাছে আধার কার্ড নেই? রানী তখন বলে, আছে তো। ও আসলে উনি তো ইংলিশে বলেছে, আমি বুঝতে পারিনি। আধার কার্ড আছে, আছে দিচ্ছি। এরপরে আধার কার্ডটা দিয়ে দেয়। আসলে রানী চালাকি করে যার আধার কার্ড তার নামটা ঠিক আছে, কিন্তু তার ছবিটা তো ইচ্ছে করে রানী নষ্ট করে দিয়েছে। শুক্লা তখন বলে, ছবিটাই তো তোমাকে চেনাই যাচ্ছে না, কেমন যেন আবছা আবছা। এর মধ্যেই রানী বলে, আসলে আমার স্বামীর কাছে এগুলো থাকে, আর স্বামীর পকেটে এগুলো ছিল। আমি জামা কাপড় কাচতে নিয়েছি, তারপরে দেখি এই অবস্থা হয়েছে। নতুনটা দিয়েছি বানাতে, খুব তাড়াতাড়ি চলে আসবে, তখন না হয় আমি আপনাদের দেখাবো। রিতম তখন বলে, হ্যাঁ হ্যাঁ হবে, তাতে কোনো অসুবিধা হবে না। আরে ও কাকিমণি, ও আমাদের চেনা জানার মধ্যে, তুমি এসব নিয়ে একদম ভেবো না তো। আরে তোমার নলিনী মাসির কথা মনে আছে তো? ব্যাস, তাহলে আর ভুলে যেও না। দেখো, রানী তো চলে গেছে, এখন তো আমাদের বাবুকে সামলাতে হবে, বলো। এই সময়টা একজন এরকমই কাউকে চাই, যে খুব নিষ্ঠা ভরে ভালোবেসে বাবু আর দুনিকে দেখবে। চাইলে হয়তো আরও মডার্ন কাউকে আনা যেতেই পারে, কিন্তু আমার মতে ওই পারবে। ওকে দেখে মা মা বলেই মনে হয়। দুনির তো এই সময় একটা মায়ের প্রয়োজন, তাই না বলো? এরপর শুক্লা আর কিছু বলতে পারে না। তার মধ্যেই দুর্জয় একটা জিনিস লক্ষ্য করে। রানীকে নিয়ে যাওয়ার সময় দুর্জয় দাঁড় করিয়ে দেয় আর বলে, দাঁড়াও, তোমার হাতের এই জায়গাটা ফর্সা কেন? এরপর রানী মনে মনে ভাবে, সর্বনাশ, হায় ভগবান, জল খেতে গিয়ে জলটা পড়ে গিয়েছিল, মেকআপটা উঠে গেছে, এবার কি বলবো। ঠিক দুর্জয়ের এদিকে চোখ গেছে। এর মধ্যেই শুক্লা বলে, হ্যাঁ তো, এই তোমার গায়ের রং তো চাপা, তোমার এই জায়গাটা এতটা ফর্সা কেন? বলো, হাতটা এরকম ফর্সা কেন এই জায়গাটাতে? আর এর মধ্যে রিতম বলে, কি হলো বলে দাও, চুপ করে আছো কেন? তখনই রানী বলে, আসলে আমার বর আমাকে ছ্যাঁকা দিয়ে দিয়েছিল। আমি কি বলবো, বলতেও খারাপ লাগে। স্বামীর তো কাজবাজ থাকে না, না থাকলে যা হয়, মেয়ে মানুষের সাথে ভুলভাল কিছু নিয়ে তর্ক করে, আর ঝামেলা বেঁধে গেলেই আমার উপর অত্যাচার করে। তখনই শুক্লা বলে, তোমার স্বামী তো দেখছি ভয়ঙ্কর মানুষ। যাই হোক, তুমি যাও, আর হ্যাঁ, খুব সাবধানে কিন্তু দেখাশোনা করবে আমাদের বাচ্চাগুলোকে, কোনো অসুবিধা যেন না হয়। তখন রিতম বলে, আরে কাকিমণি, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি আছি তো, আমি সবটা সামলে নেব, তুমি শুধু দেখতে থাকো। তখন কাকিমণি বলে, সামলে নিলেই ভালো, না হলে তো আবার গন্ডগোল হবে, তাই না? এর মধ্যেই দেবু তখন ভাবে, রিতমটা সেই গেল তো গেল, এখনো তো এলো না। বলতে বলতে রিতম চলে এসেছে রানীকে নিয়ে, আর তখন দরজাটা ছিটকিনি দিয়ে দিয়েছে। এরপরে দেবু বলে, হ্যাঁ গো, তুমি তো অনেকক্ষণ গেছিলে, এত দেরি হলো কেন? আজকে আমার না রানীর কথা খুব মনে পড়ছে, জানো। রানী যদি আজ থাকতো, আমাদের বাবুটাকে কি সুন্দর সামলে রাখতো। সেই সমস্ত কিছু কেমন যেন চলে গেছে জীবন থেকে। এর মধ্যে রানী জড়িয়ে ধরেছে দেবুকে পেছন থেকে। দেবু সেই জন্য চিনতে পারেনি, আর বলে, এই তুমি আমাকে জড়িয়ে ধরলে কেন? ছি 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 ছি, শেষ পর্যন্ত এখন আমাকে জড়িয়ে ধরলে। এর মধ্যেই তখনই রানী বলে, আরে বাবা, তোকে জড়িয়ে ধরবো না তোর কাকে জড়িয়ে ধরবো, তুই যে আমার বেস্টি। আর এটা দেখার পরেই দেবু তো খুবই খুশি হয়ে যায়, এতটাই খুশি হয়ে যায় যে আনন্দে চোখে জল চলে আসে, আর বলে, রানী তুই বেঁচে আছিস? রানী তখন বলে, বেঁচে যে আমাকে থাকতেই হতো দেবু, না হলে যে অনেক বড় সর্বনাশ হতো। আসল যে অপরাধী তাকে ধরিয়ে দেওয়া না পর্যন্ত আমি যে মরেও শান্তি পাবো না। দেবু তখন বলে, চুপ কর, এসব কথা বলিস না। যখন থেকে এই খবরটা শুনেছিলাম, তখন থেকেই আমার জীবনটা কেমন যেন উথাল পাতাল হয়ে গেছে। আমি যে তোকে ফিরে পাবো কোনোদিন, আমি সেটাই ভাবতে পারিনি। আজ আমি খুবই খুশি। আর তখন রানী বলে, আমিও কি কম খুশি নাকি এই বাড়িতে আবার ফিরে আসতে পেরে? হ্যাঁ, আমি জানি আমার জীবনটা এখন অনেক বেশি রিস্কের মধ্যে রয়েছে।
রিতম বলে, ওসব নিয়ে তুমি ভেবো না, আমি আছি তো, দেবুও আছে, দেবুও তোমায় সাহায্য করবে। এর মধ্যে অনিশা পিকলুর সাথে কথা বলতে থাকে ফোনে। অনিশা তখন বলে, আচ্ছা তুমি যদি অ্যাড্রেসটা না বলো তাহলে আমি তোমার কাছে টাকাটা পাঠাবো কি করে? তখনই পিকলু বলে, হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিই, আর আপনি লোকজন পাঠিয়ে আমাকে মেরে দেওয়ার ব্যবস্থা করুন। আপনি তো সেটাই চাইছেন, আপনি প্রমাণ লোপাটের জন্য অনেক কিছুই করতে পারেন, আর সেটা কিন্তু আমি হাড়ে হাড়ে জানি ম্যাডাম। তাই বলছি, আমার সাথে মিথ্যে বলে কোনো লাভ হবে না। আমি কি করতে পারি আপনিও জানেন না। এতগুলো বছর আমি অসুস্থ হয়েছিলাম, প্রত্যেকটা সময় রানী আমার পাশে থেকেছে। যাই হোক, আমি এসব ব্যাপার নিয়ে বলতেও চাই না, আমার টাকাটা চাই, কিন্তু একটা শর্ত আছে। তখনই অনিশা বলে, শর্ত? আবার কিসের শর্ত? এরপর পিকলু বলে, শর্তটা এটাই যে এবারে আপনি আপনার কোনো লোকদেরকে পাঠাতে পারবেন না টাকা দেওয়ার জন্য, ডিরেক্ট আপনাকে আসতে হবে। আর এটা শোনার পর অনিশা চমকে যায়, বলে, কেন? আমি কেন যাব? এই দেখো, সামনেই আমার দুর্জয়ের সাথে বিয়ে, তুমি কিন্তু এরকম কাজ করবে না যেটায় প্রবলেম হয়। অনিশাকে তখন পিকলু বলে, সেই জন্যই তো বললাম ম্যাডাম, ঝটপট করে চলে আসুন টাকাটা নিয়ে, কালকের মধ্যে 2 কোটি টাকা কিন্তু আমার চাই। আর অনিশা শুনেই অবাক হয়ে যায়, বলে, টাকা তো তুমি পেয়ে যেতে, কিন্তু আমাকে এর মধ্যে টানছো কেন? পিকলু বলে, সেটা আমি সামনে আসলেই বলবো। অন্যদিকে দেবু রানীকে বলে, রানী, দুনি জানিস তো তোকে ছাড়া একদম ভালো নেই, ওর খুব কষ্ট হচ্ছে। রানী তখন বলে, সেই জন্যই তো এলাম, তবুও দুর্জয় আছে, তোরা আছিস এটা জেনে কিছুটা শান্তিতে রেখে গিয়েছিলাম দুনিকে। তবে এখন আমি চলে এসেছি, তোর ছেলে আর দুনিকে দেখে রাখার দায়িত্ব এখন পুরোপুরি আমার, এসব নিয়ে ভাবিস না। তখনই দেবু জিজ্ঞেস করে, আচ্ছা রানী, এসবের পেছনে কে রয়েছে জানিস? দেবু তখন বলে, চুপ করে আছিস কেন রানী? রানী তখন বলে, কে আবার? অনিশাদি। ও কোনোভাবেই বদলায়নি, ও যেমন আগে ছিল ঠিক তেমনই রয়েছে। শোনার পর তো রানী চমকে যায় আর বলে, কি বলছিস কি রানী, আগের মতনই রয়েছে? তখনই রানী বলে, হ্যাঁ, ওই আমাকে মারবার প্ল্যান করেছিল, ওই আমার কাছ থেকে দুর্জয়কে কেড়ে নিয়েছে, পিকলু তাকে মাঝখানে পাঠিয়েছে, এই সব কিছু অনিশাদি করেছে। আর এটা শোনার পর তো দেবু প্রচণ্ড রেগে যায়, বলে, তাহলে তুই অনিশাদির মুখোশটা সবার সামনে খুলে দিচ্ছিস না কেন? এরপরেই রানী বলে, খুলে দিচ্ছি না কারণ প্রমাণ সমেত খুলবো, আর যেভাবে আমাকে সবার সামনে অপদস্থ করেছিল তার প্রত্যেকটা হিসাব নেব। পিকলুদা এখন আমার গুটি, আমি ঠিক যেভাবে বলবো ঠিক সেভাবেই চলবে, তাই আমি এখন আর ভয় পাই না কোনো কিছুতে। আর হ্যাঁ, আমি এখন দুনিয়ার তো ছেলেকে নিয়ে একটু ব্যস্ত থাকতে চাই, ওদেরকে কত দিন কাছে পাই না বলতো। এর মধ্যেই দেবু বলে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। দরজাটা ধাক্কা দিতে থাকে, এরপর আবার রানী ঘোমটা টেনে দেয়, আর এসেছে বড় বৌদি। আর রিতম তখন বলে, এখন আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না, তুমি বাড়িতে অন্য ঘরে যাও তো, আমার ভালো লাগছে না, একটু বাড়িতে শান্তি করে থাকতে চাই। তখনই পিঙ্কি বৌদি রানীর দিকে এগিয়ে আসতে থাকে। রানী তো ভয় পেয়ে যায়। অন্যদিকে শুক্লা ডাকাডাকি করতে থাকে আর বলে, আরে দুনিকে খাবারটা কে খাওয়াবে? দুর্জয় তো খাবারটা খাওয়াতে যায় কিন্তু পারে না। এরপর সেই রানীকেই তুলে দেয় আর বলে, নাও এই খাবারটা ওকে খাইয়ে দাও। রানী তখন দুনিকে কাছে টেনে নিয়ে খাবারটা খাইয়ে দিতে থাকে। যেই না দুনি রানীকে মা বলে ডেকেছে, আড়াল থেকে সমস্ত সত্যিটা জেনে গেছে দুর্জয়। বুঝে গেছে রানী বেঁচে আছে, আর সেটাই বুঝতে পেরে যায় দুর্জয়, আর এটাও ভাবে যে এবার থেকে দুনির জন্য আর তাহলে চিন্তা নেই, রানী যখন এসে গেছে।